এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিসমিস। তো এখন আমরা পৌঁছে গেছি হাওড়া উৎসবে, যেটা আমাদের একদম পুরো বাড়ির কাছেই হচ্ছে রামরাজাতলাতে। তো এটা আসা সব থেকে ভালো মানে অপশান যদি বলা হয়, রুট যদি বলা হয়, তো সেক্ষেত্রে রামরাজাতলা স্টেশন একদম পুরো কাছে, সেখান থেকে হাঁটা জাস্ট 2 মিনিটের মধ্যে। আর যদি করে ভাবো যে বাসে করে আসবো, তাহলে ধর্মতলা থেকে সোজা রামরাজাতলার 52 বাস ধরে চলে আসো এখানে। একদম ট্রেনের আওয়াজ আই থিঙ্ক শুনতেই পাচ্ছ পেছনে, একদম স্টেশনের লাগোয়া হয়। আর আমরা যখন হাওড়া উৎসবের আগে আরেকটা হয়েছিল যেটা ষষ্ঠীনারায়ণ ইকো পার্কে, সেটার ভিডিও করার সময় একজন কমেন্ট করেছিল ওখানে যে এটা হচ্ছে আসল আর ওটা হচ্ছে আর একটা করেছে আর কি। তো তুমি একদম ঠিক বলেছিলে, রিয়া মুখার্জি সম্ভবত। তো এখানেও হচ্ছে ফাইনালি হাওড়া উৎসব। তো আজকে চলে এসেছি, চলো ভেতরে ঢোকা যাক। সামনের এন্ট্রান্সটা দেখতেই পাচ্ছেন, প্রত্যেক বছরের মতো সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। আর শীতকালে মেলার ক্রেজ বেশি থাকলেও গ্রীষ্মকালে বিশেষ করে হাওড়াবাসীর ক্ষেত্রে এটা আমাদের একটা উঠতি পাওনা। চলুন এবার টিকিট কাটা যাক তাড়াতাড়ি। এখন আমরা দাঁড়িয়ে আছি টিকিট কাউন্টারের সামনে, পেছনে দেখতে পাচ্ছ 10 টাকা করে টিকিট মূল্য নিয়ে আসলাম। আপনাদের সুবিধাকে পাত্র করে সপ্তদশ বর্ষের মুকুটে আলোচে চলো এবার ভিতরে ঢোকা যাক। এই ব্যাপারটা মানে শঙ্কর মাঠেরটা ঠিক না, মানে মনটা পোষায় না আর কি, বলো? ওটা তো নতুন হয়েছিল হ্যাঁ, কিন্তু এটা তো প্রতি বছরই হচ্ছে। ভেতরে দেখা হ্যাঁ, সামনে একটা টিকিট কাউন্টার ছিল, এখানেও একটা টিকিট কাউন্টার আছে। যারা ওখানে টিকিট নিতে ভুলে গেছে তো এখানে এসেও টিকিট নিতে পারো। আর ভালোই লাগছে। তো এটা হচ্ছে এন্ট্রি, এখান থেকে আমাদের এন্ট্রি করতে হবে। টিকিট দেখানো কমপ্লিট, চলুন এবার ভিতরে প্রবেশ করি। তো প্রথমেই আমি বাঁ দিকটাকে না তাকিয়ে ডান দিক তাকিয়ে যাচ্ছিলাম, কারণ বাঁ দিকে দেখতেই পাচ্ছেন বড়সড় একটা শাড়ির স্টল। এই দিকটা তো চোখ ফেরানোই যাবে না। আপনারা যারা যারা মনস্থির করে আসছেন যে শাড়ি নেবেন, তারা নিরাশ হবেন না বলেই মনে হয়, কারণ ভালোই কালেকশন ছিল। আমি কিন্তু আর চোখে দেখে নিয়েছি। কিছুটা এগোতেই ঘর সাজানোরও অনেকগুলো স্টল ছিল, সাথে ছিল ইমিটেশনের অনেকগুলো স্টল, যেখান থেকে আপনারা নিতেই পারেন। জানাবে 30 টাকা। দেখি এখন তারা এই তো সবাই ঢুকলাম ভেতরে। এবারে দেখুন এই স্টলটা, কত রকমের পান মশলা, তার সাথে হজমি, তারপরে হাজমোলা, কত রকমের আইটেমস এসছে দেখুন। এরপরে আমি চলে গেলাম একটা কানের দুলের স্টলে। এখানে খুব সুন্দর সুন্দর কানের দুলটা পাওয়া যাচ্ছিল। আর যে কোনো মানে কানের দুল ওই 40 টাকা 50 টাকা এরকম রেঞ্জের মধ্যে। তো আমি এখান থেকে একটা দুল নিয়ে নিলাম। এরপরে সানগ্লাসের একটা কাউন্টার ছিল, যেখানেও ওই 200-300 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছিল সমস্ত কিছু। একটা চুড়িদারের খুব স্টল ছিল। আমি আগের বছরে না একটা মেলা থেকে এরকম সালোয়ার সেট নিয়েছিলাম 1000 টাকা দিয়ে, বাট সেটটা হচ্ছে যে ভালো হলেও বেশি দিন কিন্তু টেকসই হয়নি, তাই মেলা থেকে এগুলো অ্যাভয়েড করাই ভালো। তারপরে চলে এলাম একটা মেদিনীপুর থেকে এসছিল ওই হজমের গুলি, তারপরে পাঁপড়, আচার, এইসবের স্টল। আচারগুলো ভালো কি ভালো নয় জানি না, তবে এত সুন্দর গন্ধ ছাড়ছে না, আপনি চাইলেও এড়াতে পারবেন না। বাপরে বাপ, এত সুন্দর গন্ধ। দেখো প্রতিটা কাউন্টারে একদম পুরো ঘুরে ঘুরে দেখছে কোথায় কি আছে। আর এখানে মেয়েদের জিনিসই ভরা, এত লোভনীয় আকর্ষণীয়, ও আর চোখ ফেরাতে পারছে না। এরপরে আমরা চলে এলাম একটা হোম ডেকোর আইটেমসের দোকানে, যেখানে অনেক রকমের মাল্টি কালার ফ্লাওয়ার, তার সাথে আর্টিফিশিয়াল প্ল্যান্টের দোকান ছিল। কিন্তু আমার পার্সোনালি মনে হয়েছে যে এই দোকানটার প্রাইস রেঞ্জ কিন্তু অনেকটাই বেশি। মানে আমরা জিজ্ঞেস করে দেখলাম, টুকটাক যে বেসিক আইটেম সেগুলোই 500 টাকার উপরে। চলে এসেছি একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের শপে। তো এখানে ভ্যারাইটি সব পাওয়া যাচ্ছে, কিছুই বাকি নেই এখানে। এগুলো কিন্তু ভালো লাগবে দেখতে, খুব সুন্দর। কিন্তু একদম পুরো জমজমাট হয়ে গেছে, প্রচুর মানুষ। আর ওই যে বললাম না, এবারে আগের বারে থেকে প্রচুর পয়সাবেল জিনিস এসছে।
যার জন্য অনেক বুটিক আইটেমস এসছে এবারে দেখতে। শুধু চয়েসেবল নয়, কাউন্টারের সংখ্যা অনেক বেড়েছে, অনেক বেড়েছে আগেরবারের থেকে। মানুষ এখন জমিয়ে শপিং করছে। দেখো কুলারটা চলছে, পুরো হাওয়াতে একদম উড়িয়ে যাচ্ছে। মেলা দেখতে দেখতে একটু দাঁড়িয়ে পড়তে হবে। এখানে রয়েছে সেই বিখ্যাত হরেক রকম মাল, 20 টাকায় হরেক রকম মাল পাওয়া যায়। যাবোই যাবো, এখানে এভরি ইয়ার আসি, যাবোই যাবো। ওই কাকা কি আছে যে সারাক্ষণ বলে যে হরেক রকম মাল 20 টাকা 20 টাকা 20 টাকা। ছোটবেলায় আমার স্টিকার ইউজ করেছে, বইয়ের পানের পাশে এরকম চিপকে রাখা আমি করতাম। এগুলো ভালো, দেখো এগুলো কি আছে, এগুলো খেলনা পুতুল, এরকম করে বসিয়ে দিলে এরকম থাকবে। পোকেমন, ডোরেমন। এই দেখো সোনার চামচ পাওয়া যাচ্ছে এখানে 20 টাকা। এখন আমাদের প্রোডাক্টের টেস্টিং চলছে, দেখুন এই ডেমো করে দেখাচ্ছেন কেমন হয়েছে। একদম একদম। তো এখানে আমাদের কেনা হয়ে গেছে, 6টা আইটেম নিয়েছি আমরা। ওটা আছে আমাদের, নিয়েছিলেন হেড মাসাজার। চলো এবার সামনের দিকে এগোই, আরো অনেক স্টল আছে। দেখি দিই লোকনাথ প্লাস্টিক, এখানে যা কিছু নেবে 20 টাকা করে, এখান থেকেই আমরা নিলাম। চলো এবার সামনের দিকে এগোনো যাক। হ্যাঁ, দেখো কি কি পাওয়া যাচ্ছে। এই স্টলটার পাশ দিয়ে যখন যাবেন আপনি কিন্তু 1 মিনিট বা 1 সেকেন্ডের জন্য হলেও বাচ্চা হয়ে যাবেন, এত সুন্দর চয়েসেবল কালেকশন। এই চপারটা কিন্তু আমার অনেক দিন থেকেই নেওয়ার ইচ্ছা ছিল, অনলাইনে অর্ডার করেছিলাম কিন্তু অতটাও ভালো হয়নি, তাই মেলার জিনিসগুলো একবার ট্রাই করে দেখছিলাম, যদিও নিইনি তবু দেখছিলাম ভালো হবে কিনা। এই ব্যাগের কাউন্টারটা ফাঁকা হলেও ঘুরে ফিরে দেখলাম এখানকার কালেকশন কিন্তু মন্দ নয়, এমনি খারাপ না, ভালোই আর কি। আর স্টার্টিং প্রাইসও এই 200 থেকে শুরু হয়ে যাচ্ছে। এখানে দেখো বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য এই দেখো কি করছে ওরা সব। এখানে একটা আইসক্রিমের কাউন্টার বসেছে, কি ভিড় লেগে গেছে, গরমে তো আইসক্রিম খাবেই। হবে নাকি আইসক্রিম? হবে না? ফুচকা? না, আর এখানে সেই মকটেলের কাউন্টারটা থাকে প্রতি বছরের ন্যায়, আর এই দিকটা একদম পুরো রাইডটা আছে, এখানে প্রতিটা রাইড একটা করে সবটা। ওই দূরে দেখো নাগরদোলা, সেই রাইডগুলোতে কেউই ওঠেনি আছি সেরকম করে, বাট ওইখানে একটা নাগরদোলা দুলছে পুরো। ও জুসের কাউন্টারগুলো দেখো, লোভনীয় কাউন্টারগুলো। হ্যাঁ এই তো সেই দাদাই তো। কি খাবে? ম্যাঙ্গো শেক তো খাই প্রত্যেকবার। তো এবারে কি ট্রাই করবে? এবারে আমি মশলা কলা খাবো, গলাটা ভেজাতে হবে। দাদা মশলা কলা হবে? কত করে? মশলা কলা 40 টাকা করে। তুমি কি খাবে? ওটাই না, দাদা দুটো মশলা কলা বানিয়ে নি। তো এখানে আমরা দুটো মশলা কলা নিয়ে নিয়েছি, ভীষণ রিফ্রেশিং লাগছে, ভালো বানায় এখানে। যে কটা মানে আগের বারে ম্যাঙ্গো লাসি আমরা ট্রাই করেছিলাম, ম্যাঙ্গো শেক আর কি, ওটাও খুব ভালো ছিল, এটাও খুব ভালো বানিয়েছে। এই যে এখানে চাট করাই আছে, দাঁড়ো তোমাদের চাটটাও দেখিয়ে দিই। মেলা মানে কি জানি, পাপড়ি চাট, ফুচকা, একটু মকটেল এগুলো খায়, তো এখানে কচুরি আলুর দমও পাওয়া যাচ্ছে। কোথায়?
ও ওইখানে তো ওই দূরে দেখো দুটো নাগরদোলা চলছে, আর এইদিকে এটাও স্টার্ট হয়ে গেল মনে হচ্ছে যত সম্ভব। এই দেখতে পাচ্ছ সারাক্ষণ শুধু কানের দুলের দোকানের দিকে শুধু কানের দুল নেবে। আর আমি খুঁজি বলে একজন পালাচ্ছে, যাতে আবার একটা দোকানে দাঁড়িয়ে পড়বো। ওরাই কিন্তু ভালোই খেতে। এরপরে আমরা একটা কাউন্টারে যাচ্ছি, সেখানে 10 টাকা করে পাওয়া যাচ্ছে। এবার তো চলো, এবার তো কিনে দাও। চলো, হরেক মাল 10 টাকা। এখন আমরা চলে এসেছি তারামা প্লাস্টিকতে। তো এখানেও হচ্ছে 20 টাকা করে হরেক মাল। এবার এখানে এসে আমরা এই প্লেটগুলো নিয়েছি 2 রকমের, আর এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে। ফেরার পথে দেখলাম একটা বইয়ের স্টল আছে, যেখানে ভিড়টা অন্যান্য স্টলের তুলনায় অনেকটাই কম, বাট আছে দেখে ভীষণ ভালো লাগলো। কি বর্ণপরিচয় দেখলে? হ্যাঁ, বর্ণপরিচয়। এই বইটা আমার ছিল, সবার ছিল, তোমার একার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই বইটা। বর্ণপরিচয় সবাই পড়েছে, খুকুমনির একের মধ্যে সব, অল ইন ওয়ান। ও ভ্যারাইটি রকমের পাঁপড় পাওয়া যাচ্ছে, ভ্যারাইটিস কি চাই, পাঁপড়, বড়ি, হজমিগুলি সবই আছে। এদিকে আবার আচার, আর ওপরটা দেখো শুধু পাঁপড়ে ভর্তি। ভ্যারাইটি সব আগরবাতি পাওয়া যাচ্ছে, দেখো অনেক রকমের ধূপ। একটা চন্দন নিলেন, এরকম একটা যদি নিয়ে যান, আমরা 1 মাস আছি। একটা কস্তুরি নিলেন, একটা যদি নিয়ে নেওয়ার জন্য মন্দিরে বসে আছে, প্রতিটা ঘন্টা খাওয়া লাগবে। আমরা আছি 1 মাস, আরেকবার আসুন আপনারা। তো আমাদের কেনাকাটি অলমোস্ট কমপ্লিটের দিকে, একদম প্রায় 10টা বাজতে চলে। এবার আমরা বেরোবো। ও একটা দুলের দোকান দেখেছে, ব্যাস ওই কাউন্টারটা এখন খুঁজে আছে, কোথায় গেল ওটা। জিলিপির কাউন্টার, তার সাথে জিবে গজা, এইগুলোর কাউন্টারটাও রয়েছে, যেটা আবার ডায়মন্ড হারবার থেকে এসছে। দেখে খুব ভালো লাগলো আর কি। যাই হোক, চলো এবার আমরা বেরোই মেলা থেকে। দেখা কমপ্লিট, এবার বেরিয়ে যাচ্ছি আমরা এখান থেকে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগে।